আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি। আমরা আসলে প্রতিদিনই চেষ্টা করি কোনো না কোনো ভৌতিক জায়গায় যাওয়ার জন্য। সেরকমভাবে আজও চলে যাচ্ছি আরেকটি ভৌতিক জায়গায়। আসলে এই জায়গাটা অনেক বেশি ভৌতিক। আমরা এই জায়গায় আসার আগে এই জায়গার লোকজনের মুখে শুনছি যে এই জায়গাটা আসলে কি ঘটনা ঘটে। এই জায়গা কিন্তু আসলে একটা পুকুর কেন্দ্রিক ঘটনা হয়। আমার পিছনেই একটা পুরানা পুকুর আছে, অনেক পুরানা পুকুর। আসলে ওই পুকুরটার বয়স অ্যাকুরেট কেউ বলতে পারেনি। এলাকার লোকজন আনুমানিক বললো যে মোটামুটি 150 বছরের উপরে পুকুরের বয়স। কিন্তু এখন এই পুকুরটা অভিশপ্ত পুকুর নামে এলাকার লোকজন চিনে। কারণ এই পুকুরে যদি কেউ নামে, এখন যদিও নামে না, আগে যখন নামতো ওই সমস্যা শুরু হয়েছে। কেউ যদি নামে হঠাৎ করেই মনে হয় যে তার পা নিচে কেউ টানি নিয়ে যাচ্ছে, মানে সে পানি ডুবে যাচ্ছে, এরকম একটা অবস্থা হয়। যদিও সে ওইখান থেকে কোনোভাবে উঠে আসার পর যদি বাড়ি যায়, তারপরও সে অসুস্থ হয়ে যায়। আর অসুস্থ এরকমভাবে হয় যে কোনো মানে ডাক্তার দেখা সুস্থ হবে এরকমভাবে সুস্থ খুব কমই হয়। বেশিরভাগগুলাই এখান থেকে উঠে যারা গেছে বেশিরভাগ লোকই মারা গেছে। তো যার কারণে এই পুকুর পাড়ে আর লোকজন অনুভব আসে না, কারণ অভিশপ্ত পুকুর নামে পরিচিত। আর এই পুকুরের ঠিক ওপারেই কিন্তু একটা বিল আছে, মানুষ ওইখানে আবাদ বনাত করে। তো লোকজন যাওয়ার জন্য এই রাস্তাটা দিয়ে পুকুরের পার দিয়ে এদিক দিয়ে সোজা নামে যায়। এই পুকুর মানে কেউ ব্যবহার করে না, সাধারণত এই পুকুরটা এরা চলার চেষ্টা করে এলাকার লোকজন। তো আমরা এসব কথা শোনা পরে এই জায়গায় আসলাম যে আসলে কিসের জন্য এই সমস্যাগুলো হয় আর কি এই জায়গায় কি আছে, এটা মানে আমরা জানার চেষ্টা করবো আজকে, যার কারণে আসলাম। আর আমরা এখন এই পুকুর পাড়ে যাব। যদি আমাদের সাথে যাই কিছু ঘটুক বা আমরা যদি কিছু দেখতে পাই, সেটা অবশ্যই ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। গুড়ে গাছটা দেখছেন কি ভয়ঙ্কর গাছটা। ওরে বাবা রে বাবা, মানে গাছ যেমন তার শিকড়ও তেমনই, কিন্তু গোটা গাছ। আর এই শিকড় দেখে মনে হচ্ছে যে বোঝাই যাচ্ছে যে এটা পুরানো। হ্যাঁ, মানে এখানকার মানুষজন ওইভাবেই মানে একটা টার্গেট করছে যে এই পুকুরের বয়স 150 বছর উপরে হবে। মানে আমরা কিন্তু এখন সেই পুকুর পাড়ে, এইটাই ওই যে সেই পুকুর, ওই যে পুকুর, যেটা কিন্তু সেই পুকুর পাড়। পুকুর এখন সম্পূর্ণ ভর্তি। এখানে ধরুন চিড়েছে দিক আছে, অনেক দিকে এলাকার লোকজন যেভাবে বললো, তাতে এই পুকুরের পার দিয়ে শুধু লোকজন বিলে যাওয়া আসার জন্যই ব্যবহার করে, মানে পুকুরে না নিজে কোনো কাজ করি এরকম কিছু করে না। গুরু পুকুরে ধরে একটা তালের গাছ,
গুরু পুকুর মানে ব্যবহার করে না দেখে এত জঙ্গল হয়ে আছে। পুকুরটা তো এই যে পুকুর, ছোট পুকুর, এই যে পুকুরটা কিন্তু সাইডের দিকে এই জঙ্গল গাছপালা করে আছে। একটা বিষয় মানে পুরানো জায়গা হলে বিশেষ করে খেয়াল রাখতে হয় যে এই জায়গাটা কিন্তু অনেক পুরানা আর জঙ্গল, বিশেষ করে সাপ টাপ যে কোনো সময় বাড়াতে পারে, একটু চারদিকে খেয়াল করে রাখতে হবে। এদিকে কিন্তু বিল আছে, এই যে বিল। লাইট সবসময় ধরে তারপরে কি করু? ওই পাশে কেমন একটা কান্নার শব্দ আসছে না? হ্যাঁ, হালকা আসছে তো। ফিরোজ ভাই, আপনি পাচ্ছেন? পুকুরের ধারে যাওয়া কি ছবি দিকে একটু দেখে যায়নি ফিরোজ ভাই? এই গাছটা একটু দেখা হবে না? গাছটা পুরো পুকুরে উঠছে গাছের গোড়া শিকড় থেকে শুধু পারে উঠে পুরোটা পানি উঠছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুরু, গুরু এটা কি ছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুরু এখানে কি দেখা যাচ্ছে? দেখি দেখি, আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ, গুরু আল্লাহু আকবার। ওইটা কি গুরু? এই জায়গাটা ছিল না? এই জায়গাতে কি ছিল গুরু? লাইটটা ধরেন তো ভালো করে। কোথায়? এত নাই, সাইডে ধরেন, সাইডের দিকে জঙ্গল। আর তো কিছুই না ওখানে। এটা তাহলে কি ছিল গুরু? এই দিক দিয়ে পুকুরের এই দিক দিয়ে ওই জায়গায় জল আছে। ওটা তাহলে কি ছিল গাইস? এদিকে তো সেই জঙ্গল। লাইটটা ধরে কিন্তু হাত থেকে ধরে তারপরে আগানো ঢুকে এসে জান, সমস্যা নেই। আল্লাহু আকবার। গুরু, পুকুরের ভিতর কিছু একটা লাভ দিল। এটা কি পানি? এদিকে তো গুরু সামনে এদিকে তো যাওয়ার রাস্তাও নাই, এদিকে জঙ্গল, এদিকে তো যাওয়ার রাস্তাও নাই। সামনে দিক যাই। মানে মনে হলো পুকুরের মধ্যে কি আসলে কি একটা পড়লো নাকি, কেমন একটা আওয়াজ। কিছু একটা লাভ দিচ্ছে পুকুরের ভিতরে। যে আর ফাঁকা মাঠ, কি জঙ্গল। দেখে আসা আগানো। হ্যাঁ দান, সমস্যা নেই। পুকুরের পাড়ে অনেক কিন্তু তাল গাছ। হ্যাঁ, তাল গাছ আর খেজুর গাছ, তার সাথে অনেক। তাল গাছ, খেজুর গাছ, আম গাছ, বিভিন্ন ধরনের গাছ। এই যে পুকুর পাড়। যা আছে নাই ওইখানে কি যাবে? এখানে টাকা দেবে তো এই যে লাভ দেওয়া লাগবে। আল্লাহু আকবার। টাকা দেওয়া দেখে আমি
আগে ভালো করে দেখেন। আগে সামনে দেখেন গুরু, সামনে যাওয়ার মতো রাস্তা আছে নাকি, পরিস্থিতি আছে নাকি। এই যে পুকুর, যাওয়া যাবে? আগে চলে আসুন। হ্যাঁ হৃদয়, এদিকে এদিকে এসেছিস তো, ক্যামেরা ধরো। হৃদয়ের ক্যামেরা ধরো। আমি এটা কি করি, ক্যামেরা ধরো। চলে এসে আস্তে আস্তে। যাও। এদিকে রাস্তা কিন্তু একেবারে চলাচল রাস্তার মতো একটা পরিবেশ নাই। হ্যাঁ এখানে তো অনেক কিছু কিছু। আল্লাহু আকবার। গুরু খালি পানির মধ্যে মনে হচ্ছে কি লাভ দিতেছে। কই কিছু তো নাই। আর এই জায়গার গাছগুলো দেখেন ফিরোজ ভাই, কিরম একটা ভয়ঙ্কর আকৃতি মতো গাছ। আল্লাহু আকবার। মানে তাল গাছ আছেই, সাইড দিয়ে তাল গাছগুলো আছেই। এই ছিল হৃদয়, 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 আর বেল গাছ, দুইটা বেল গাছ একসাথে গাইস। এই হৃদয়, কথা বলেন আমার সাথে, হৃদয়ের উপরে হাজির হয়েছিলেন কেন? আপনি কে? তোদেরকে তো বলছি, তোদেরকে অনেকবার সাবধান করে দিয়েছি, তোরা তাও এখানে এখানে এসেছিস। এটা তো আমরা দেখার জন্য আসছি। এখান থেকে চলে যা। হ্যাঁ যাবো তো। চল ভাই সামনে দিকে গান, এই সাইড দিয়ে গান। এ বেঁচে ফিরতে যা পারবি না। তোদেরকে অনেকবার সাবধান করে দিয়েছি, তোরা যাসনি। ভালোভাবে কথা বলছি, হৃদয় ছাড়ে দেন। আপনি একজনের শরীরে হাত দিলেন। এই থামেন। হৃদয় ছেড়ে দেন। তো পুকুরে নামে চলে যাচ্ছে। আপনি উপরে আসেন কি? উপরে আসেন বলছি। আর কি ফিরোজ না তো ধরো তো পুকুরের মধ্যে নিয়ে গেছে কথা নেই। আসেন, আপনি ভালোভাবে আমার সাথে কথা শুনুন। দৌড়াদৌড়ি না করে কথা শুনুন। ভালোভাবে উপরে এলেন, এখন ভালোভাবে কথা শুনুন। আমরা কি একটা অবস্থা গাইস। ছাড়ে দেন। তোরা চলে যা, তোদেরকে সাবধান করেছি, তোরা যাসনি। ওকে আমি ছেড়ে দেবো না। আপনি যেই হন হৃদয়কে ছেড়ে দেন, আপনি যেই হন হৃদয়কে ছেড়ে দেন আপনি। মানে এই জায়গায় এক সময় যাবেন না, পুকুরে নামে চলে। হ্যাঁ হ্যাঁ গুরু, আপনি তাড়াতাড়ি কিছু করেন, বন্ধ করেন, বন্ধ করেন। আমাকে ছেড়ে দে। আবার চলে যাতা, ওই তো কোনো কথা শুনছে না। তো গুরু এত কোনো কথা শুনতেছে না, এইভাবে মনে হয় আসতে হবে। কি করবেন? এইভাবে মনে হয় আসতে হবে। সে ভাই আপনি ঠিক আছেন ভাই? মানে পুরানা জায়গা তো, এই অনেক মানে অনেক পুরাতন জায়গা কিন্তু, দেখছেন কি? যাবো যাবো। আপনি খারাপ না, এই হৃদয় ছেড়ে দেন। কে আপনি?
গুরু ওকে বন্ধ আটকান তো আটকান হ্যাঁ গুরু আটকান 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 হ্যাঁ হয়ে গেছে এখন আপনি বেরোন এখন যান কোন জায়গায় যাবেন দেখলে চলে যান কি করেছিস যান কোন জায়গায় যাবেন নিয়ে যান এখন আপনি বের হন আপনি এই জায়গায় যে আছেন লোকজনের সমস্যা করেন এই পুকুরটা তো এখন বন্ধ হয়ে গেছে লোকজন কোনো কাজ করতে পারে না ভয় পায় আপনি এগুলো করেন ঠিক আছে শুধু আমার তার সাথে এইভাবে কথা বলা লাভ হবে না এখন মানে আমরা হৃদয় এখান থেকে সারালে হ্যাঁ তাই করেন গুরু পুকুরের মধ্যে টাইনে লিখলো ওইটাই পুকুরের মধ্যে লিয়ে চলে যেতে লাগলে তা ভালো উঠে আসছে মানে এখন এটি কথা কব না তাহলে হৃদয় ছাড়াই তাই করেন গুরু ওকে এখান থেকে মুক্তি করেন আমাকে ছেড়ে দে কি একটা অবস্থা পুকুরে হইতে ট্রেনে চলে যাচ্ছিল ভাই মানে আসলে পুরানা জায়গা আর অনেক খারাপ জিনিস এটা হৃদয় 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 উঠে বসো এটাতে কই নেব আমরা দা তুমি ঠিক আছে তুমি উঠে বসো ঠিক আছে কি কি একটা অবস্থা ঠিক আছে ঠিক আছে এদিকে আসো এদিকে আমরা আগে যাই যাতে একটু কথা বলি আসলে আমরা কিন্তু এই পুকুরটা দেখার জন্য আসছিলাম শুনে এই পুকুরটা আসলে কি হয় বা কি আছে এটা জানার জন্য আসছিলাম কিন্তু আসেই আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু সাদা কিছু একটা দেখতে পাই কিন্তু এখন সেটা কি ছিল আমরা ওইভাবে অ্যাকুরেট বলতে পারবো না যাই হোক কিছু একটা ছিল সাদা আবার মনে হলো যে পুকুরের মধ্যে কিছু একটা লাভ দিয়ে পড়ে গেল মানে গুরু আজকে পুকুর দেখছি না এর মধ্যে একটা জিনিস ছিল বিশেষ করে সেটা হচ্ছে তাল গাছ তাল গাছ হ্যাঁ এই তাল গাছে কিন্তু অনেক সময় অনেক রকম মানে পুকুরের চারদিকে ছোট বড় অনেক তাল গাছ আছে অনেক তাল গাছ আছে। এখন আসলে কি যে আছে এই জায়গায় সেটা ওইভাবে বুঝতে পারলাম না কারণ হৃদয়ের উপর কিন্তু হাজির হয়েছিল তার সাথে বেশি কথা কোয়ার সময় পেলাম না কারণ জায়গাটা অনেকটাই খারাপ আর যে আছে ও অনেক শক্তিশালী আর অনেক খারাপ মানে আমার কথাও ওইভাবে সে মানতে রাজি না প্রথমে কিন্তু একবার ধরে আমি চেষ্টা করছি ছাড়ানোর ও কিন্তু ছুটেনি কথা শুনেনি জানি আর শরীর ছেড়ে তারপরে আবার আটকালিয়ে তারপরে ছাড়াইছি তো এই জায়গায় যেটাই থাক আসলেই খুব ভয়ঙ্কর আর এই জায়গার সমস্যাটা এভাবে সমাধান হবে না এটা সমাধান করার জন্য এইখানে আসে মানে বড় করে একটা আসন দিয়ে আমার আসনেই এখানে যে আছে তাকে হাজির করতে হবে হাজির করে তারপরে এই জায়গার সমস্যাটা সমাধান করতে হবে তার সাথে কথা বলে সে কী জন্য আছে কী চায় এটা তার সাথে কথা বলে এই জায়গার সমস্যাটা সমাধান করতে হবে আর আজকে যেহেতু আমরা এই পুকুরটা শুধু দেখার উদ্দেশ্যেই আসছিলাম আজকে যে আসলে কিসের জন্য এটা হয় তো আমরা যাই হোক বুঝতে পারলাম যে আসলে এই জায়গার মধ্যে খারাপ কিছু আছে যার কারণে এই সমস্যাটা হয় তো ভিউয়ার্স আমরা এখন এখান থেকে চলে যাব আর যেহেতু দেখলাম যে সত্যি খারাপ কিছু আছে যার কারণে পুকুরটা এখন পরিত্যক্ত আর এই সমস্যাটা সমাধানের জন্য আমরা পরে একদিন এই জায়গায় আসবো ইনশাল্লাহ আসন দিয়ে আসনের মাধ্যমে এই জায়গার সমস্যাটা সমাধান করবো ইনশাল্লাহ আজকে আমরা এখন এখান থেকে চলে যাই আসসালামু আলাইকুম